ভাগ্যিস মাস্টার মশাইকে নিয়ে মানে ফ্ল্যাট মালিককে নিয়ে তুলিকে নিয়ে ভাগ্যিস কিছু ভিডিও করেছিলাম, ভাগ্যিস টিনুর সত্যিটা তুলে দিয়েছিলাম। তাহলে টিনুকে যারা চেটে চেটে সাদা করে দিচ্ছে, বিশেষ করে দু একজন, তারা কন্টেন্ট পাচ্ছে। কারণ আমরা যদি মাস্টারের সাথে কথা না বলে সেগুলো তুলে না দিতাম সত্যিগুলো, আমরা যদি স্টুডেন্টের মায়ের সাথে মানে আমরা বলিনি, তারা যোগাযোগ করেছে, যোগাযোগ করে আমাদের যদি সত্যিটা তুলে না দিত, তাহলে কিছু মানুষ এই দু একজন যারা টিনুর খুব শুভাকাঙ্ক্ষী, একদম ওকে চাটে না, তারা কি করে কন্টেন্ট পেত? তারাও তো আমার জন্যই, আমার আর যারা যারা এই ফ্ল্যাট মালিক বা ওই মাস্টারের স্টুডেন্টের মাকে নিয়ে কথা বলেছে, সেখান থেকেও তো কিছু কন্টেন্ট পেয়েছে। ভাগ্যিস করেছিলাম, সেক্ষেত্রে তো কৃতজ্ঞ থাকা উচিত। ভাগ্যিস কালকে বলেছিলাম যে ওটা ড্যাম ফ্ল্যাট, তাই জন্য ড্যাম ফ্ল্যাট নিয়ে একটা ভিডিও করতে পেরেছে। ভাগ্যিস সেগুলো বলেছিলাম তো, সত্যিটা তুলে দিয়েছিলাম তো। আর মাস্টারমশাই ফ্ল্যাট মালিক আমাদের ইগনোর করেছে, চাল ফট। কে করেছে আজকে প্রমাণ দিয়ে দেবো, কে করেছে। মাস্টারমশাই আর এক কথা বলছি, ফ্ল্যাট মালিক ব্যবহার করতে চেয়েছিল, ব্যবহার করতে চেয়েছিল, পারেনি। আর একটা কথা বলবো, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছিল আমি নাকি কেউ ডাকলেই চলে যাই, আমি নাকি ডাকলেই চলে যাই আর সে কোথাও যায় না, আমি নাকি প্রিয়ার নেগেটিভ ভিডিও করতাম, সেই জন্য প্রিয়া যখন এসছে তখন চলে গেছি মিট আপে। আমি এতটাই বেহায়া, আর সে একদম বেহায়া না। আমি নাকি নাটক করতে পারি, আর সে তার ভিডিও খুললে ভিডিও বন্ধ করে দিতে হয়, এত তার মানে অভিনয়, যাত্রাপাটির মতো অভিনয় করে, এমন অভিনয়, এমন চিৎকার করে, ভিডিও বন্ধ করে দিতে হয়। কিন্তু দেখতে হয় মাঝে মাঝে যে কি বলছে শুনতে হয়। তা সে বলছে আমি নাকি প্রিয়ার নেগেটিভ ভিডিও করতাম, প্রিয়ার নেগেটিভ ভিডিও এখনও করি আমি, গত মাসেও বোধহয় করেছি। অন্যায় দেখলে বলতে ছাড়ি না, চেটে উঠি না। কেউ একজন পরকীয়ার নাগরকে মানে সরি স্লিপ অফ টাং, পরকীয়া করে পরপুরুষের সাথে ঘুরতে গেছে, সেটা অপরাধ, সেটা অবৈধ, সেটাও ফলাও করে বলতে পারছে। আর টিনু পরকীয়া করে পরপুরুষের সাথে রয়েছে, সেইটা খুব গুণের কাজ, তাকে সাপোর্ট করছে। এই হচ্ছে এরা মানুষ, এই হচ্ছে চাটা বলে না, এই যে চাটা। প্রিয়ার নেগেটিভ ভিডিও করেছিলাম, প্রিয়ার অন্যায় দেখেছিলাম, বলেছিলাম। আর প্রিয়া চাক দেয়, আমার থেকে 10 টাকার ভ্যান ভাড়ার দূরত্বে এসেছিল, দেখা করতে গেছিলাম। আবার যখন অন্যায় দেখেছি, ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছি। ওখানে কোনো, এটাকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে। চাটা নই। চলে গেছি প্রিয়ার কাছে দেখা করতে, বেশ করেছি। আর যে বলছে না, তাকে দেখেছি ওই ইসের মিট আপে, ওই যে আমাদের কি বলবো, শুয়ের মিট আপে সে গেছে, শুয়ের হয়ে গেছে, আজকে খারাপ নামটা নাই বা নিলাম, শুয়ের হয়ে গেছে মিট আপে গিয়ে, শুকে যে পচা টমেটো আর আলু ছুটতে গেছিলো, তার কাছে গিয়ে ঢলে পড়েছে। সে আবার পক্ষপাতিত্বর গল্প করে, সে আবার বলে নেগেটিভ ভিডিও করে প্রিয়ার সাথে আমি দেখা করতে গেছি, অথচ আমরা অন ক্যামেরায় দেখেছি সে কী করেছে। শুয়ের মিট আপে গেছে, শুয়ের মিট আপে থেকেছে হচ্ছে উল্টো দিকের এগেনস্টে, যে মানে যে দাদার এগেনস্টে ভিডিও করেছে দিনের পর দিন, যে দাদার, সেই দাদার সাথে গিয়ে মিট করেছে। মানে কি বলবো, আমরা সবাই দেখেছি। তার মুখে এটা মানায় যে আমি প্রিয়ার নেগেটিভ ভিডিও করে তার কাছে দৌড়ে গেছি? মানায়। প্রিয়া নিজে অন ক্যামেরায় বলেছে, আন্টি তুমি আমার মায়ের মতো বকতেই পারো, অন্যায় দেখবা বকবে। আর ও যেখানে গেছে সেই দাদাকে গিয়ে মানে করমর্দন করতে গেছে, আর দাদা মুখ ঘুরিয়ে নিয়েছে, আর সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হইচই হয়েছে। সবাই দেখেছে দোগলাপানা কেমন করেছে। নিজেও বলেছে যে ও কেমন দোগলা, নিজেও বলেছে, কারণ শুয়ের হয়ে ভিডিও করে না, নিজেই বলেছে ও কেমন দোগলা। ও আবার আমার বিচার করতে আসে। আরে আমার বিচার করতে আসলে দুবার ভাববি। তারপরেও দেখলাম কালকে লাইভে বলছে যে কেউ একজন হয়তো বলছে টুকি আর কী যেন আর একজন টুনি চলে যাবে, বলছে পাত্তাই দেবে না, চল ফট। তোরা ওই টিনুকে পাত্তা দিস, চাটিস, আমাদের মতো মানুষরা না। টিনুর মতো মেয়ের বাড়িতে যাব, কি বলবো, আমার জুতোটাও যাবে না, বুঝতে পেরেছিস? তোরা সুযোগ পেলেই যাবি। তো যাই হোক বন্ধুরা, মাথাটা খুব গরম ছিল কালকের ভিডিও দেখে। সে বলছে আমি নেগেটিভ ভিডিও যার হয়ে করি তার বাড়িতেও চলে যাই।
অবাক লাগে এদের শুনলে। অথচ আমরা অন ক্যামেরায় দেখেছি শুয়ের মিটআপে এরা কীভাবে গিয়ে ওই কী দাদা, চম্পা দাদা, এরাই নাম দিয়েছিল, চম্পা দাদার সাথে গিয়ে কী ঢলাঢলি করেছে। এরা কী সুন্দর বলতে বসে, এরা বলে আমরা অভিনয় করি, আমরা দোগলা। আমি দোগলা? গল্পের গরু গাছে তুলে দিই, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট করো, দেখতে পাবে সব। আর মাস্টারমশাই ফ্ল্যাটের মালিক আমাদের নাকি পাত্তা দেয়নি, আমাকে নাকি পাত্তা দেয়নি। শুনে রাখো, ফ্ল্যাটের মালিক আমাকে ফোন করেছিল, আমি নই, আমি নই। ফ্ল্যাটের মালিক আমাকে ফোন করেছিল, আমি তাকে করিনি ফোন। ফার্স্ট ফোনটা সেই আমাকে করেছিল, অন্যের একটা ফোনের থেকে ফোন কলে ফোন ধরেছিল। বোঝাতে পারলাম? কথা যখন বলবে 5 বার ভেবে বলবে, 5 বার ভেবে বলবে। বলতে কিন্তু আমিও জানি, বলতে কিন্তু অঙ্গভঙ্গি বিকৃতি করে আমিও বলতে জানি, কিন্তু আমার রুচিতে বাধে, রুচিতে বাধে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? চলো বন্ধুরা ভিডিওর ভেতরে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো হঠাৎ করে কালকে একটা ভিডিও আমার কাছে চলে আসলো। আমি বলবো না আমি দেখি না, আমি অত না, আমি দেখি। তো দেখলাম, প্রথমে স্পিড দিয়ে দেখলাম, বুঝতে পারলাম না, তারপরে আবার নর্মালে দেখলাম যে কি বলছে। দেখি তো মা, মনে হচ্ছে তো আমাকেই বলছে, আমাকেই বলছে, মানে মিলিয়ে জুলিয়ে সবাইকে নিয়েই বলছে। হ্যাঁ, তারপরে দেখি হ্যাঁ সবার লাস্টে গিয়ে বলছে যে টুকি চলে যেতে পারে টিনু ফ্ল্যাটে। এতটা বেহায়া? তোমাদের ওই মিটআপেও ইনভাইট ছিল, ইনভাইট ছিল তোমাদের ওই মিটআপেও, যায়নি, জাস্ট যায়নি। বুঝতে পেরেছ? জানতাম ওখানে নোংরামি হবে, জাস্ট জানতাম, ওই জন্য যাইনি। আজকে বললাম সত্যি কথাটা, ব্যস্তও ছিলাম, তাছাড়া ইচ্ছা করলেই যেতে পারতাম, যাইনি। আর তোমাদের রূপ দেখেছি, রূপ দেখেছি, কীভাবে চাটতে হয় সেটা দেখেছি, কীভাবে দলবাজি করতে হয় দেখেছি, শুয়ের ফরে কথা বলে কি করে শুয়ের এগেনস্টে চলে গেছিলে দেখেছি, কারণ টিনু ওকে একটু প্রাধান্য দিয়ে ফেলছিল দেখেছি। ভেতরে ভেতরে টিনুর সঙ্গে সেট আপ করে ভিডিও আসছিল, বুঝতে পেরেছি। টিনুর অনেক কথা চলে আসছিল, বুঝতে পেরেছি। সেট আপ গট আপ মিট আপ সবাই করে, সবাই করে, কারুর সাথে কারুর যোগাযোগ থাকলে সবাই করে, বুঝেছি। এখনও টিনুর সাথে যে যোগাযোগ আছে, এগ্রিমেন্ট কার কার মধ্যে হয়েছিল, কন্ডিশন কি হয়েছিল, 3টে কন্ডিশনের 2টো কন্ডিশন বেরিয়ে গেছে তোমার মুখ দিয়ে, বোঝা গেছে। এই ইনফরমেশানগুলো কে দিয়েছে? নয় টিনু দিয়েছে, নয় টিনুর কাছের অভিভাবক দিয়েছে, বুঝতে পেরেছি। আমাদের কাছেও খবর থাকে, কোথায় কি এগ্রিমেন্ট হচ্ছে, কোথায় কি কন্ডিশন হচ্ছে। বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে, সেটা তোমার মুখ দিয়েই বেরিয়েছে, সেট আপ তোমারও থাকে। আর আমরা যদি এরকম ভিডিও না করতাম, কন্টেন্ট পেতে কোথায়? কন্টেন্ট কোথায় পেতে? আমরা টিনুর ভুলগুলো বলছি, আর তুমি চেটে ভিউজ কামাচ্ছ। ভিউজ সবাই কামাচ্ছে, কেউ ঠিকটা বলে, কেউ চেটে, ভিউজ সবাই কামাচ্ছে। হ্যাঁ, টিনুকে নিয়ে তুমি ভিডিও করে ভিউজ কামাচ্ছ। তা টিনু নাটক করেনি? গাড়ি দেখিয়ে ভিউজ কামায়নি? গাড়ি দেখিয়েছে 3টের সময়, ও তো রাত্রি 3টের সময়, রাত্রি 3টের সময় ফ্ল্যাট মালিককে ফোন করেছে, শুনে নিও। রাত্রি 3টের সময় ফ্ল্যাট মালিককে ফোন করে জানিয়েছে যে আপনি এগুলো কী করছেন, কি বলছেন। হ্যাঁ, টিনু জমি দেখিয়েছে, দেখে ভিউজ কামিয়েছে। জমি না কিনেই জমি দেখিয়ে ভিউজ কামিয়েছে, গাড়ি না কিনেই গাড়ি দেখিয়ে ভিউজ কামিয়েছে। আর ফ্ল্যাট কেনার সময়, ফ্ল্যাট একদম পরিষ্কার করার সময় ঘরে ঢুকে ওপেন, সেটা বললে দোষ? একটা ব্লগার ফ্ল্যাট কিনবে, এগ্রিমেন্ট করতে যাবে, তার 2-3 বার যাবে, গিয়ে ফ্ল্যাট দেখাবে, এটা নেবো কি না দেখাবে, এই ফ্ল্যাটটা নিতে এসছি, সেটা বললে দোষ? যদি আগেরগুলো না করতো তাহলে বলতাম না। আগে গাড়ি দেখিয়ে রাত্রি 3টের সময় কমিউনিটি পোস্ট দিয়ে যে কালকে তোমরা ভিডিও দেখো, গাড়ি কিনতে যাচ্ছি, গাড়ির শোরুমে গিয়ে ভিডিও দিয়ে ভিউজ কামিয়ে নিল, ভিউজ কামিয়ে নিল, জমি দেখিয়ে ভিউজ কামিয়ে নিল। আর ফ্ল্যাটের বেলায় ফ্ল্যাট খুলেই ফ্ল্যাট নিয়ে নিলাম, এই ফ্ল্যাটটা নিয়ে নিলাম, আমরা বললে দোষ? আমাদের কাছে খবর আসলে দোষ? হ্যাঁ, অবাক লাগে, অবাক লাগে তোমাদের এই এক চোখ আমি দেখে, তোমাদের এই অন্যায়কে সাপোর্ট করা দেখে। আর টিনুর বাড়িতে আবার বলছি, আমার জুতোটাও যাবে না, যাবে না। যখন ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, মা তখন ফুর্তি মেরে বেড়াচ্ছে, মা তখন গৃহপ্রবেশের জন্য জিনিসপত্র কিনছে, খাট আলমারি কিনছে, ফ্ল্যাট দেখে বেড়াচ্ছে, আয়েশ আরামের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, যখন ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে। এই হচ্ছে মা, বলতে গেলে দোষ। তৈরি করে নেবে না, ছেলেকে তৈরি করবে, মানে ছেলের জন্য করবে, খাটবে, পড়াশোনা করাবে, লেখাবে, সবটা শেখাবে, তৈরি করবে, তাতেও সে কথা শুনবে। আর মা কিচ্ছু করবে না, মা কিচ্ছু করবে না, শুধু টাইটেলে খেলে যাবে, সেটা বললেও দোষ, সেটা বললেও দোষ।
টাইটেলে খেলবে দিনের পর দিন ছেলেকে, ছেলের জন্য ফ্ল্যাট নিলাম, ছেলের জন্য ফ্ল্যাট নিলাম, অথচ ছেলের কাস্টাডির জন্য কোনো কেস করবে না, কেস করবে না, বললেও দোষ, বললেও দোষ। এখন তো কমেন্ট বক্সে দেখলাম একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট যে কেস উঠলে পরে তো সোনাদানার কথা সব আসবে, সব মেটাতে হবে, সেই জন্য বলছে আমি ডিভোর্স চাই না, ডিভোর্স কেস কোর্টে উঠলে, বললে দোষ। ইনফরমেশন আসলে তো বলবোই যে ডিভোর্স কেস উপরে কেসে উঠলে পরে সোনাদানার কথা উঠে আসবেই, উঠে আসবেই, সেটা নিয়ে হবেই, সওয়াল জবাব হবেই, সত্যিটা উঠে আসবেই, বার করবেই উকিল। তা সেই ভয়ে আমি এখন আর ডিভোর্স চাই না, অথচ ফ্ল্যাট মালিককে বলেছে যে আমার ডিভোর্স কেস চলছে, খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাবো, এগুলো বললে দোষ। ড্যাম্প পড়া ফ্ল্যাট আমরা সর্বসম্মুখে দেখেছি, ড্যাম্প পড়া ফ্ল্যাট আমাদের বলেছে, মুখে বলেছে। আর মাস্টারমশাই কী বলেছে দরকার হলে দিয়ে দেবো আজকে আবার, যে মাস্টারমশাই আমাকে কি বলেছে, আমাকে ব্যবহার করতে চেয়েছিল, আমি ব্যবহৃত হইনি, কারণ মাস্টারমশাইয়ের মিথ্যাচারিতা দেখে। আর মাস্টারমশাইয়ের কথোপকথন দেখেই বুঝেছি উনি দুরকম কথা বলছে, এক একজনকে এক এক রকম কথা বলছে, সেই জন্য বলেছি উনার কিসের দায়, উনি যদি ভাড়া দেন উনার কিসের দায় এত ক্ল্যারিফিকেশন দেওয়ার, উনি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সাথে কথা বলেছেন, কেন এক এক সময় ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন, মিথ্যে কথা বলেছেন, সেগুলোকে তুলে ধরা হয়েছে, কেন কিসের জন্য। তারপরে সর্বোপরি সব শেষে এসছে উনি নিজে আমাকে বলেছেন মাকে নিয়ে আমি ভাড়া থাকি, সেই জন্য কথার পৃষ্ঠে কথা এসছে যে তিনি যদি নিজের ফ্ল্যাট থাকে তিনি মাকে নিয়ে কেন ভাড়া আছেন, কেন ভাড়া আছেন নিজের ফ্ল্যাট থাকতে। তখন প্রসঙ্গ তো আসেই, নিজের একটা বাচ্চা আছে, ঠান্ডা লেগে যেতে পারে, ড্যাম ফ্ল্যাট, হয়তো এই ফ্ল্যাটটা বিক্রি করে অন্য কোথাও ফ্ল্যাট কিনবেন, সেই আশায় এই ফ্ল্যাটটা ছাড়তে পারছিলেন জন্য ডিসিশন নিতে পারছিলেন না, হতেই পারে, এটা হতেই পারে। তার বাচ্চার দিকে সে, যার যার বাচ্চার দিকে সে তো তাকাবেই, যার যার বাচ্চার স্বাস্থ্য নিয়ে তো সেসব বাবা মারাই ভাববে, সবাই তো টিনু না, সবাই তো টিনু না যে নিজের আখের গোছাতে গিয়ে বাচ্চা ভাড়মে যাক, নিজের আগে পরকীয়াকে প্রাধান্য দিতে গিয়ে সমস্তটা গুছিয়ে নিয়ে চলে গেছে, সবাই টিনু না তো, টিনু না। তারপরেও সে টাইটেলে খেলে যাচ্ছে ছেলে 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 করে, বললে দোষ, বললে দোষ। আবার কালকে শুনলাম টিনু নাকি জিডি করতে গেছে, কারণ ওর ফ্ল্যাটে হামলে পড়বে, সবাই হামলে পড়বে। নিজেকে কি মনে করে এ কোনো নেতামন্ত্রী যে ফ্ল্যাটে ঢুকছে, প্রচুর মানুষ রিপোর্টাররা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে ফ্ল্যাটের সামনে, ও তাই মনে করছে। আর কজনকে আটকাবে, যদি পরেও ভিউয়ার্সরা পড়বে হুমড়িকে, কারণ ওয়াইটি তোলপাড় হয়ে গেছে, সবাই জেনে গেছে। আর ওর ভিডিও দেখে সবাই জেনে যাবে ও কবে ঢুকছে, কবে ঢুকছে সবাই জেনে যাবে, মোটামুটি আন্দাজ সবাই করেছে যে উল্টো রাতের দিন ও ঢুকছে ফ্ল্যাটে। তো ভিউয়ার্সরা যদি ঘিরে দাঁড়ায় কী করবে ও জিডি করে, কি করবে, পুলিশ প্রোটেকশন দেবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে সব আশেপাশ দিয়ে, ম্যাডাম ঢুকছে, ম্যাডাম ঢুকছে, ম্যাডাম ফ্ল্যাটে ঢুকছে, যেন ডিস্টার্ব না হয়। অবাক লাগে এইসব কমেন্ট দেখে, অবাক লাগে ভিউয়ার্সদের এই সতর্কবাণী দেখে, যে সতর্ক করছে, কি ভাবছে ও নিজেকে, কি ভাবছে, আমার অবাক লাগে এগুলো শুনলে পরে। যদি ধরার হয় না, ঠিক ধরা পড়বে, ধরা পড়বে। আর সেই ভয়টাই মাস্টারমশাই পাচ্ছে, যখন মাস্টারমশাইয়ের কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে যে কি আদেও টিনুর পুরোটা চলে এসছে, যখন মাস্টারমশাই আর কিছু করার নেই। শোনো শোনো একটা কথা বলি, মাস্টারমশাই 24,000 টাকাটা খরচা হয়ে গেছে, খরচা হয়ে গেছে, তা করতে পারবে না কিছু, সেই জন্য মাস্টারমশাই পুরোটা জেনে গেছে টিনু সম্বন্ধে। এখন মাস্টারমশাই আর কিছু করার নেই, করার নেই, সেই জন্য উনি ভুলভাল বকছেন, উনি ভুলভাল বকছেন, এবং কখনো কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজের ভাবমূর্তি ঠিক করার জন্য ফিট করছেন, কিন্তু কোনো দরকার ছিল না, ওনার কোনো দরকার ছিল না। বোঝাতে পারলাম? একটা মানুষকে এসে ব্লেম দেওয়ার আগে নিজের দিকে একটু তাকিয়ে তো, নিজে যে ভিডিওগুলো করো, অভিনয় কে করছে, যাত্রাপালা কে করে, একটু ভিডিওগুলো নিজে চালিয়ে দেখো তো, একটু বড় টিভিতে চালিয়ে দেখো কেমন লাগে। তোমার যে চোখ বড় বড় করে ওই মানে বিকট বিভৎস সেই রূপ, তোমার যে অ্যাটিটিউড, তোমার গলার আওয়াজ, একটু দেখো তো অন্যকে বলার আগে যে কি কি তোমাকে কেমন লাগে। তুমি যে বলছো গল্পের গরু গাছে তুলে দিচ্ছে, অভিনয় করছে, একটু দেখো তো, দেখো, তারপরে অন্যের দিকে আঙুল চালিও, আঙুল চালিও। গল্পের গরু ভাগ্যিস গাছে তুলেছিলাম, তাই জন্য এই যে তুমি বলতে বসে গেছো, পয়েন্ট করে করে সবার থেকে একটু 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 করে নিয়ে, আমরা যারা বলছি তাদের থেকে একটু একটু করে নিয়ে, কেউ বলেছে ভৌতিক কারখানা আছে, আমি বলেছি ড্যাম, এই যে একটু একটু করে সবার থেকে একটু একটু করে খাবার নিয়ে কি সুন্দর পেটটা ভরাচ্ছ না তুমি,
না তুমি কোথায় পেতে এই খাবারগুলো? এই খাবারগুলো পেতে না তো আমরা যদি গল্পের গরু গাছে না তুলে দিতাম। আর মাস্টারমশাই যদি আমাদের ইগনোর না করতো, তোমাকে আজকে দেখাবো ইগনোর মাস্টারমশাই করেছে না মাস্টারমশাইকে আমি ইগনোর করেছি। তোমাকে আজকে শোনাবো, একটুখানি শোনাবো। আর চা খেতে যাওয়ার কথা বলছো না, যে সেবক দাদা আর মাস্টারমশাই মানে ফ্ল্যাট মালিক চা খেতে যাবে কি না, টিনু দেখাবে কি না? আরে টিনু নিজের ভিডিওতেই তো বলেছে যে বাড়িওয়ালাও থাকবে। তখন মনে হচ্ছে তখন ভাড়াটে, বাড়িওয়ালাও থাকবে। টিনু বলেনি? টিনুর ভিডিও থেকে তো সবাই জানতে পেরেছে যে বাড়িওয়ালাও থাকবে। গল্পের গরু তুমি গাছে তুলছো। এখন হয়তো আলোচনা হয়ে, কারণ ফোনে ফোনে তো সেট আপ আছে, আলোচনা হয়ে টিনু দেখাবি না কিন্তু, বা মাস্টারমশাই হয়তো নাও আসতে পারে, এখন হয়তো পাল্টে যাবে, তখন বলবে পাশা পাল্টে গেছে, পাশা পাল্টে গেছে। আমার তো মনে হচ্ছে গল্পের গরু গাছে কারা তুলছে, জোর করে চাপিয়ে দিচ্ছ তোমরা, গল্পের গরু গাছের তোমরা তুলে দিচ্ছ। আর এই যে নাটক করছো না, এই যে অভিনয় করছো না, যে আমি যে বলেছি যে মাস্টারমশাই মা আর মাস্টারমশাই এক জায়গায় ভাড়া থাকেন আর বউ তার বাপের বাড়িতে থাকেন, এবং মাস্টারমশাই ম্যাক্সিমাম সময়ই শ্বশুরবাড়িতে থাকেন, যাতায়াত করেন, মার কাছেও থাকেন। এই যে এটা নাটক করে বলছো না, মনে হচ্ছে এটা একটা আষাঢ়ি গল্প, এটা মাস্টারমশাই নিজে আমাকে বলেছেন, সেই ভয়েস আমার কাছে আছে, এবং মাস্টারমশাইয়ের মুখে শুনেছি জন্যই বলেছি। উনি নিজে বলেছেন, মাকে ফ্ল্যাটে পাঠিয়েছেন, উনি পাঠিয়ে দেখতে বলেছেন, দেখে আসো নতুন ভাড়া দিয়েছি, সেই তারা কেমন একটু পরিচয় করে আসো। মাস্টারমশাই নিজের মুখের কথা, নিজের মুখের কথা। আবার এই মাস্টারমশাই বলেছেন 11 মাসের চুক্তি হয়েছে, এরপরে ফ্ল্যাটটাও নিয়ে নেবে, সেই কথাও হয়েছে টিনুর সাথে। কোনোটা গল্পের গরু নয়, প্রয়োজনার্থে তুলে দেব, কোনোটাই গল্পের গরু না। চাইছি না ওনার ভয়েসটা তুলে দিতে, চাইছি না, কিন্তু প্রয়োজনার্থে তুলে দেব। যখন দেখবো না সত্যিই গল্পের গরু গাছে উঠে গেছে, মিথ্যেবাদী প্রমাণ করানো হচ্ছে, সেইটা তখন দিয়ে দেবো, যে মাস্টারমশাই নিজের মুখের কথা, যে মাকে নিয়ে আমি ভাড়া বাড়িতে থাকি, আর আমার ওয়াইফ বাচ্চাটাকে নিয়ে তার বাপের বাড়িতে থাকে, আমি যাতায়াত করি। কোনোটা মিথ্যে না, কোনোটা মিথ্যে না। যেমন মিথ্যে না যে সেবক দাদার সাথে আর ফ্ল্যাট মালিকের সাথে 3টে কন্ডিশন হয়েছিল, সেই 3টে কন্ডিশনের একটা কন্ডিশন বেরিয়ে গেছিলো বাইরে বেরিয়ে গেছিলো। কি করে জানলে সেই কন্ডিশনটা? সেটা তো মাস্টারমশাই কাউকে বলেছিল না, তার আগেই তো ভিডিও নেমে গেছিলো একটা কন্ডিশন দিয়ে, সেটা বাইরে আসলো কী করে? এরকমই, যে যেমন লিঙ্ক পায় সে তেমন নিয়ে নেয়, নিয়ে ভিডিও করে, নয় টিনু দিয়েছে, নয় অন্য কেউ দিয়েছে। তো এরকম অনেক তো ভেতরের খবর যেগুলো দেখা যায় না, যেগুলো টিনু বলে না ভিডিওতে, সেগুলো চলে আসে। কি করে চলে আসে? প্রধান একটা বলে দিচ্ছে এগ্রিমেন্টের কথা, কি করে এসেছিলো? টিনুর বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছিল, টিনুর মাসির ছেলে টিনুর সাথে গেছিলো, কি করে আসলো এই কথাগুলো? এগুলো গল্পের গরু নয়। মাসির ছেলে গেছিল না কাকার ছেলে গেছিল, সেটা তো মাস্টারমশাই নিজের মুখে বলেছেন, স্বামী স্ত্রী এসেছিল, গল্পের গরু নয়, সব প্রমাণ আছে। তারপরে বুঝতে পারবে যে কে বুঝতে কে সত্যি বলছে। সব প্রমাণ ছাড়া কথা বলি না, একটা কথাও প্রমাণ ছাড়া বলি না, প্রয়োজনার্থে প্রমাণ দিই, আমার মুখের কথাই যথেষ্ট, প্রয়োজনার্থে প্রমাণ দিই। এই তোমার মতো 2-1 জনের জন্য প্রমাণ দিতে হয়। এরপরে বলি, ফোকলা করে একদম ভিডিও স্টার্টিংয়ে ফোকলা করে খুব একদম যাত্রার যে ওপেন হয়, ওপেনিং করলে তুমি বোঝো না ফোকলার অস্তিত্ব আছে কিনা, নাকি ঢাকার চেষ্টা করো? তোমার সাথে যোগাযোগ আছে অবশ্যই, তুমি জানো। তুমি বোঝোনি ফোকলার অস্তিত্ব? তুমি দেখোনি ওই মালদ্বীপ রিসর্টে ছবি চলে এসেছিলো কদিন আগেকার ঘটনা? দেখোনি ফোকলার অস্তিত্ব? বোঝোনি? ওর কমেন্ট বক্সে একজন এসে কমেন্ট করেছিল, ওই কোথায় যেন লোকনাথ বাবার মন্দির, ওদের দুজনকে দেখেছে। অস্তিত্ব বোঝোনি? নাকি চোখে পট্টি পড়ে আছো চোখে? বন্ধুরা, তোমরা কেউ জিজ্ঞাসা করবে না কার কথা, আমি যাকে বলছি সে ঠিক দেখছে, আর তোমরা শুধু শুনে নাও যে এই কথাগুলো আমাকে বলা হয়েছে, আমি নাকি গল্পের গরু গাছে তুলে দিচ্ছি। আমি বলিনি, কয়েকজন ক্রিয়েটার বলেছে যে ফোকলাকে দেখা গেছে, কত মিনিট কত সেকেন্ডে তারা বলে দিয়েছে ফোকলার একটা পিছনে ছায়া দেখা গেছে। আমিও বোধহয় একটা ভিডিওতে বলেছি ছায়া দেখা গেছে, তাই নিয়ে পুরো যাত্রা করে ফেললো। ওর বোঝেই না ফোকলার অস্তিত্ব, বোঝেই না টিনুর সাথে ফোকলা আছে। মানে ওই অযোধ্যা দেখার পরে যে বলেছে না আমি এর সাথেও না ওর সাথেও না, তারপর থেকে আর দেখে না। তো সেই অবধি মনে হয় দেখেছিল, সেই অবধি ঠুলি পড়েনি, তারপরে ঠুলি পড়ে নিয়েছে, যেহেতু বলে দিয়েছে আমি ডিভোর্সও চাই না, আমি এর সাথেও চাই না, ওই জন্য সুর মিলিয়ে কথা বলতে হচ্ছে। বোঝেই না ফোকলা ওর সাথে আছে, যে
বোঝেই না এরা। এরা চোখ থাকতে অন্ধ আর কান থাকতে কালা। এরা আবার অন্যকে বলে যে গল্পের গরু গাছে তুলে দিই। এরা আবার অন্যকে বলে, যেখানে আমরা যে তথ্য দিচ্ছি সেই তথ্য নিয়ে এরা ভিডিও করছে। তাহলে আমরা যেমন মাস্টারমশাইকে সামনে আনার অঙ্গীকার করছি, ফ্ল্যাট মালিকের ভয়েস দেওয়ার অঙ্গীকার করছি, ও সামনে আনুক সত্যিটা। ও যেগুলো বলছিল এগ্রিমেন্ট হয়েছে কার নামে, সঙ্গে কাকার ছেলে না মাসির ছেলে ছিল, প্রমাণ আছে তোর কাছে নিশ্চয়ই, নাহলে বললো কী করে? ভিডিওতে তো দেখা যায়নি, টিনুর ভিডিও তো দেখা যায়নি, মাসির ছেলের সাথে গেছে দেখা যায়নি তো, কেউ তো নাহলে বলেছে। তাহলে সেই প্রমাণটা দিক, আমি প্রমাণ দিয়ে দেবো মাস্টারমশাইয়ের সাথে আমার কী কথা হয়েছে। আমি প্রমাণ দিয়ে দেবো যে মাস্টারমশাই আমাকে কি বলতে বলেছে, অন ক্যামেরায় বলছি, প্রমাণ দিয়ে দেবো। কে আমার সঙ্গে আগে কথা বলেছে প্রমাণ দিয়ে দেবো। ও প্রমাণ দিক যে গল্পের গরু গাছে আমরা তুলছি, না আমাদের সত্যিটাকে নিয়ে গল্প রচনা করছে। প্রমাণ দিক যে মাসির ছেলেকে নিয়ে গেছিলো, বড় বড় ডায়লগ মেরেছিল, মাসির ছেলেকে নিয়ে গেছে টিনু, তাদেরও এদের সহ্য হচ্ছে না। এগ্রিমেন্ট হয়েছে বাবা মার নামে, আমাদের বলুক কোথা থেকে জেনেছে, কারণ এগ্রিমেন্ট পেপার আমরা কেউ দেখিনি, টিনুও বলেনি, টিনুও ভিডিওতে বলেনি, তাহলে জানলো কী করে? কিন্তু আমি বলতে পারবো যে বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে, সেটা আমাকে ফ্ল্যাট মালিক নিজে বলেছে, আমি প্রমাণ দিতে পারবো। প্রমাণ দিক, সেই ক্ষমতা নেই। আমি প্রমাণ নিয়ে ভিডিও করতে বসি, প্রমাণ নিয়ে ভিডিও করতে বসি। এ দল ও দল সে দল করে বেড়াই না, দলবাজি করে বেড়াই না। আজকে একে সাপোর্ট করি, কালকে ওকে সাপোর্ট করি, পরশুদিন তার কাছ থেকে লাথি খাই, আবার তার কাছে ঘুরে যাই। দেখেছি সু বলেছে ওর আসল চরিত্রটা তুলে দিয়েছে এক সময়, কি করতে পারে কি করেছে দেখেছি। আমরা তা করি না, আমরা ঠিক বললে ঠিক, না ভুল বললে ভুল। এই টিনুর পাশেও প্রথম যখন দেখেছিলাম, যখন পরকীয়া আসেনি, তখন টিনুর পাশে আমরা প্রত্যেকে ছিলাম। তারপরে যখন ওর আসল চরিত্রটা উঠে এসছে, ওর অভিনয়ের আড়ালে ওর আসল রূপটা এসছে, তখন সরে গেছি ওর পাশ থেকে। তখন ওকে সাপোর্ট করিনি, সরে গেছি ওর পাশ থেকে। যখন দেখেছি পুরো নাটক করে ব্লেম দিয়ে সন্দীপদের ঘাড়ে বন্দুক রেখে বেরিয়ে গেছে, তখন সরে গেছি ওর পাশ থেকে। সন্দীপেরও ভুল দেখলে কোনো দিন ছাড়িনি। বাচ্চাটাকে হেলমেট ছাড়া যখন নিয়ে গেছে বলেছি, বাচ্চাটাকে পেছনে না সামনে শুধু গাড়িতে বসিয়ে নিয়ে গেছে বলেছি, বাচ্চাটাকে যখন ইমিউনিটি কমে গেছে কী খাওয়াতে হবে বলেছি, এবং শাসনের সুরে বলেছি। এবার তারপরে একটা কথা বললো, যে কালকে আমি তোমাদের বলে গেছি না যে টিনু সোজা রথে কেন গেল না, উল্টো রথে কেন গেল, সেবক দাদার জন্য, তাই নিয়ে খিল্লি উড়ালো। একদমই সত্যি কথা বন্ধুরা, তোমরা বলো। বলছে মায়ের জ্বর, মায়ের শরীর খারাপ, তাই জন্য। তোমরা দেখেছো নিশ্চয়ই মায়ের শরীর খারাপ, সব কিছু কেনা হয়নি, দেখেছি তো। মায়ের শরীর খারাপে দেখেছি ফ্ল্যাট সাজাতে চলে গেছিলো প্রথম দিন একা, তখনও মায়ের শরীর ভালো ছিল না। দেখেছি তো মার শরীর খারাপেও মা একটার পর একটা রিলস ছাড়ছে, দেখেছি তো। ওই জন্য মায়ের শরীর খারাপের জন্য পিছিয়ে গেছে। মায়ের যখন সোজারথ ছিল তখন মায়ের শরীর খারাপ ছিল না, বাড়িতে একটা দিনে পুজো ছিল না। আর এটা একদমই মাথা দিয়ে ঠেললে তো হবে না। সেবক দাদা যেহেতু পুরোটা অর্গানাইজারের পেছনে রয়েছে, এটা তো একদম স্বীকার করতে এত ভয় পাও কিসের জন্য, যে এটাই সত্যি কথা। কারণ মাস্টারমশাই আমাকেই বলেছে সেবক দাদার রেকমেন্ডে ফ্ল্যাটটা দেওয়া হয়েছে, এবং মাস্টারমশাইয়ের ওয়াইফও নাম তুলে বলেছে যে ওনাকে দেখেই ফ্ল্যাটটা দিয়েছি। সেখানে তিনি একজন মারা গেছে, তাদের ঔষধ চলছে। তাহলে সেই মুহূর্তে এটা তো একটা নর্মাল কথা, এটা তো একটা নর্মাল যুক্তিপূর্ণ কথা যে সেবক দাদা যেহেতু আটকে রয়েছে, এত এমার্জেন্সি নেই তো, তার তো বাড়ি রয়েছে, বাড়িতে ভিডিও করতে পারছে, এত এমার্জেন্সি নেই তো, এত মাসামাসি গেছে, আজ শেষাশেষিতে এসে আর 10-12টা দিন পেছাতে পারবে না, সেটা বলা হয়েছে। আর সেটাই স্বাভাবিক, তোমাদের কাছে প্রমাণ হয়ে যাবে। উল্টো রাতের দিন ও ঢুকবে, আর তোমরা সেবক দাদার ভিডিও দেখো, ওনার সব শ্রাদ্ধ শান্তি টান্তি সব হয়ে যাবে, উনি মুক্ত। এটা তো একটা ন্যাচারাল যুক্তি। এটা যদি সন্দীপের দিকে থাকতো এই যুক্তিটাই খাটাতো, কিন্তু যেহেতু আমরা তুলে ধরেছি যে সেই জন্য জিনিসপত্র কেনা হচ্ছে না। অথচ আমরা দেখেছি কবে খাটটাট অর্ডার দেওয়া হয়ে গেছে। আরে পয়সা থাকলে পরে জিনিস নিতে সময় লাগে, সেটা তুমি অন্তত খুব ভালো করে জানো। সেকেন্ডের মতো চুটকিতে সব জিনিস এসে ঘরদর সাজানো হয়ে যায়। যেমন ফ্রিজটা দিনের দিন চলে গেছে, গ্যাস চলে গেছে, খাট গিয়ে সাজাতে কতক্ষণ সময় লাগে,
কতক্ষণ সময় লাগে? ওইসব গল্পের গরু তোমরা দিচ্ছ, গাছে তুলছো, তোমরা গাছে তুলছো। আর বাবা সর্বক্ষণ থাকতে পারবে না, সেটা বাবার ডিউটি দেখে বোঝা যাচ্ছে যে বাবার কি ডিউটি। কারণ বাবা তো ব্লগ দিচ্ছে বাবা, বোঝা যাচ্ছে বাবার ডিউটির চাপ আছে। বাবা আদেও পুজোতে থাকতে পারবে কি না অবাক লাগে। একটা সত্যি কথা, একটা ন্যাচারাল যুক্তির কথা, একটা মানবিকতার কথা বললে পরেও এরা সেটাকে নিয়েও কন্ট্রোভার্সি করে, সেটাকে নিয়েও কাটাছেড়া করে, যেটা একদম ন্যাচারাল একটা নর্মাল কথা। যে সেবক দাদা আটকা আছে, যেহেতু দেখছি প্রত্যেককে, আর যেহেতু শুনছি সেবক দাদার মধ্যে রয়েছেন, সেহেতু এই কথাটা অলেজ্য কোথায়? যে সেবক দাদা যেহেতু আটকে রয়েছে, তার ঠাকুর মারা গেছে, শ্রাদ্ধ শান্তি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, টিনু উল্টো রথ যেহেতু সামনে একটা দিন রয়েছে, তারপরেও মা অসুস্থ, জ্বরজারি বাড়িতে সবার হয়েছে, যদি উল্টো রথের দিন বৌদির জ্বর হয়, যাবে না তো, দেখবো না তো, ঠাকুর যেন না করে, সবাই সুস্থ থাকে। কিন্তু যে ভাইরাল ফিভারটা ওদের বাড়িতে ঢুকেছে প্রত্যেকের হয়, এটা আমরা জানি। যদি ঠাম্মির হয়, বলা তো যায় না, তাহলে টিনু পুজো করবে না তো, দেখবো না তো যে ঠাম্মির জ্বর বা দাদার জ্বর জন্য পুজো করছে না, গৃহপ্রবেশ হচ্ছে না, বাতিল হয়ে গেছে, দেখবো না তো। ঠাকুর যেন না করে এটা হয়, যদি হয় তাহলে সেদিনকে তোমার মুখে আমি ঝামা ঘষে দেবো সেদিনকে, যদি মা বাবার কেউ একজন অ্যাবসেন্ট থাকে গৃহপ্রবেশে, সেদিনকে তুমি বুঝবে যে আসল সত্যিটা কী। তুমি যেমন ভাবো সেরকম আমিও ভাবি যে তুমি ইউটিউবে কি করছো। ওই যে বলছো না আমরা সুন্দর স্ক্রিপ্ট রাইটার, না, আমরা যেটা দেখি সেটা সুন্দর করে বলি। আর আমি ভাবি তুমি এত সুন্দর যাত্রা করতে পারো, তুমি এই ইউটিউবে বসে কি করছো? কোনো ভালো ভালো নাট্য কোম্পানির সাথে কেন যোগাযোগ করছো না? কোনো যাত্রাপাটির সঙ্গে যোগাযোগ করলে দারুণ চলবে। তোমার যে তাকানো, তোমার যেভাবে তাকিয়ে হাসি দেওয়া, অট্ট হাসি, তোমার যে চিৎকার করে কথা বলা, এগুলো একমাত্র যাত্রাপাটিদের সাথেই হয়। যাত্রাতেই দেখেছি চিৎকার করে কথা বলা। তুমি বললে তাই বললাম, আমাদের বললে না স্ক্রিপ্ট রাইটার, এখানে কি করছি? তো একই কথা আমিও তো বলতে পারি, তুমি এখানে কি করছো? তুমিও তো সোজা নট্য কোম্পানিতে, যাত্রাপাটিতে নাম লেখাতে পারো, এখানে কি করছো? অন্যের কি কন্টেন্ট করছে, অন্যের কি তুলে ধরছে, সেগুলোকে নিয়ে বিচার করতে বসছো, সেগুলোকে গল্পের গরু গাছে তুলতে বসছো, তুমি কি করতে বসছো? একই প্রশ্ন আমারও থাকলো। যাত্রাপাটিতে গিয়ে নাম লেখাও, আর নিজের ভিডিওগুলো আগে ছেড়ে দেখো, তারপরে যাত্রাপাটিতে গিয়ে নাম লেখাও। তুমি বলালে এগুলো, কিন্তু আমাকে তুমি বলালে, ভেবো না আমি বলতে জানি না, আমি বলতে জানি কিন্তু বলি না। প্রয়োজনার্থে যে বলবো না সেটা ভেবো না। আর সবশেষে বলি যে টিনু সবাইকে চায়ের আমন্ত্রণ করেছে, খিল্লি উড়িয়েছে, সবার মুখে ঝাঁটা, জুতো, লাথি সপাটে মারছে। ওয়েট করো, কার মুখে কে ঝাঁটা, জুতো, লাথি মারবে, ওয়েট করো। একটা দুধের শিশুকে ফেলে রেখে, নিজেরও তো একটা সন্তান আছে, একবেলা না দেখলে কেমন লাগে? সেখানে 11 মাস একটা শিশুকে ছেড়ে যে মা পরকিয়া করে ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে, নেচে বেড়াচ্ছে, তাকে সাপোর্ট করছো, আর বলছো সে নাকি আমাদের সত্যিটা তুলে ধরেছে জন্য জুতোর বাড়ি মারছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। জুতোর বাড়িটা কে খায়, ঝাঁটার বাড়িটা কে খায়, সর্বসম্মুখে দেখতে পাবে। আরে ওপরে একজন আছে তো, ওই শিশুটার হাহাকার নেই, ওই শিশুটার কান্নার নেই, মূল্য নেই মূল্য, দেবে না ভগবান এর মূল্য? ওই শিশুটাকে যেভাবে ফেলে রেখে চলে এসছে, দেবে না? দেবে, সেই মার দেখা যাবে না, বুঝতে পেরেছো? সাপোর্ট করছো করো, ঠিক আছে? জুতোর বাড়ি কে কার মুখে মারে আর কোথায় পড়ে দেখতে পাবে। ওয়েট করো। টুকিকে যেমন বিশ্বাস করো না, সেরকম তোমাকেও বিশ্বাস নেই। হ্যাঁ, টুকিকে বিশ্বাস করো না, প্রথমেই বলে দিলাম। টুকি কেন গেছিল প্রিয়ার মিট আপে? হ্যাঁ, টুকিকে যেমন বিশ্বাস করো না, টুকি চলে যেতে পারে, টুকি গিয়ে নোট খরচা করে আসে, যেখানে যায় নোট খরচা করে আসে। গরমের কথা বলছি, যেখানে যায় 4 চাকা ভাড়া করে যাই এবং যথেষ্ট খরচা করে আসি। হ্যাঁ, আর টুকিকে বিশ্বাস নেই ওইখানে, ওই যে বললাম আমার জুতোটাও যাবে না, সেরকম তোমাকেও তো দেখেছি ভীষণ মানুষ বিশ্বাস করে, যাদের ওই ভিডিও করেছো তারাই তোমার পোল খুলে দিয়ে গেছে ওয়াইটিতে,
আবার এত বড় বড় লেকচার মারো কী করে? টুকিকে কেউ বিশ্বাস করে না? তোমাকে করে তো বিশ্বাস। আগে নিজে বিশ্বাস অর্জন করো, আগে নিজে বিশ্বাস অর্জন করো। আজকে কথা বলতে বলতে এত বড় হয়ে গেল, ভেবেছিলাম মাস্টারমশাই একটু ভয়েস দেবো, দিতে পারলাম না। তো আগে নিজের বিশ্বাস অর্জন করো, দোগলামি বন্ধ করো। সবাই জানে ওয়াইটিতে তুমি কত বড় দোগলা। দেখেছি শুয়ের মিটাপে গিয়ে আন্ডে গান্ডে গিলে এসছিলি আন্ডে গান্ডে। আমি কোনো মিটাপে গিয়ে 1 কাপ চাও খাইনি। জিজ্ঞাসা করিস প্রিয়াকে, 1 কাপ চা খাওয়াতে পারিনি। হ্যাঁ, জিজ্ঞাসা করিস মন্দিরাকে, এক গ্লাস জল খাওয়াতে পারিনি। জিজ্ঞাসা করিস দেবাশিসকে, 1 গ্লাস জল খাওয়াতে পারিনি। আর সন্দীপের বাড়ির খাওয়া দাওয়া, ওটা সন্দীপ বলেছিল পিকনিক, ওটা পয়সা দিয়ে খাওয়ার কথা ছিল, সেই জন্য ওখানে খেয়েছি। তাও আন্ডে গান্ডে গিলিনি। জিজ্ঞাসা করিস সন্দীপকে, বুঝতে পেরেছিস? ওটা পয়সা দিয়ে পিকনিক ছিল, তাই ওখানে একমাত্র খেয়েছি, অন্ন গ্রহণ করেছি। কিন্তু জোর করেও সন্দীপের সভ্যতা ভদ্রতার কাছে হেরে গেছি, মানবিকতার কাছে হেরে গেছি। দিতে পারিনি ওকে পয়সা, দিতে পারিনি। ও বলেছে আন্টি একবেলা তোমরা খেয়েছো তার জন্য পয়সা নেব। হেরে গেছি ওর মানবিকতার কাছে, বুঝতে পেরেছিস? তাও যথেষ্ট খরচা করেছি, 4 চাকায় গেছি, খরচা করে গেছি, করে বলছি না। আর বাদ বাকিটা বাকি থাক, কোনো দিন বলিনি, বলবও না। হ্যাঁ, ফাউ খেতে যাই না, ডাকলো আর দৌড়ে ট্রেনে করে চলে গিয়ে ফাউ খেতে যাই না। যেমন গেছিলি দক্ষিণেশ্বরে ফাউ খেতে, দেখেছিলাম আন্ডে গান্ডে ছেলেকে নিয়ে গিলে এসছিস, ওরকম ফাউ খেতে যাই না। অন্যকে বলার আগে 5 বার ভাববি, বলতে কিন্তু আমিও জানি। বুঝতে পেরেছিস? টুকিকে বিশ্বাস নেই, নিজে বিশ্বাস করতে শেখাও, তারপরে টুকির দিকে আঙুল তুলো। টুকিকে বিশ্বাস নেই। ওরে আমার এসছে বিশ্বাসী রে, হ্যাঁ, বিশ্বাস আলী এসছে। কোথা থেকে আসলো বিশ্বাস আলী? বড় বিশ্বাস করে। আজকে এর ইসে ঝুলে পড়ে, কালকে ওর ইসে ঝুলে পড়ে, চ্যানেলে ঝুলে পড়ে। কখনো দেখি চম্পা দাদার ইসে কমেন্ট বক্সে ঝুলছে, কি যেন স্ট্রিম লাইভে ঝুলছে, কখনো শুয়ের ওখানে ঝুলে বেড়ায় দেখি। যত সব এসছে সব বলতে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, টাটা।